ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে তৎপর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে ঠিকই, তবে বন্দি বিনিময়ের ক্ষেত্রে ভারত গুরুত্ব দেয় উদ্দেশ্যকে। রাজনৈতিক উদ্দেশ্যে ফেরত চাওয়া হলে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে নাও তুলে দিতে পারে, এমন মত দেশটির পররাষ্ট্র বিশেষজ্ঞদের। গত বছরের 5ই আগস্ট উত্তাল গণ আন্দোলনে তোপে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর দ্রুততম সময়ে পুনর্গঠন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। সেখানে একের পর এক হত্যা মামলা হয় শেখ হাসিনা সহ তার সরকারের ঊর্ধ্বতনদের নামে। জোর দাবি ওঠে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের। শেখ হাসিনাকে ফেরাতে নানামুখী তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ। গত ডিসেম্বরে এ নিয়ে চিঠিও দেওয়া হয়েছে ভারতকে। তবে ভারত সরকার বিষয়টি নিয়ে এখনো কোনো সাড়া দেয়নি। আওয়ামী লীগের লোকজনের বাড়ি ভাঙচুর হচ্ছে, সেখানটায় এক ধরনের প্রতিহিংসার একখানা ফলন সেটা। তো এই রকম জায়গায় হাসিনাকে পাঠানো আমার মনে হয় না যে খুব সুবিচার সেখান থেকে আশা করা যায় বলে, যে যতই আশ্বাস দিক না কেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি 2013 যা 2016 সালে সংশোধিত হয়। পররাষ্ট্র বিশেষজ্ঞরা বন্দি বিনিময়ের চুলচেরা বিশ্লেষণ করছেন এখন। জাজমেন্ট ছাড়া আন্তর্জাতিক লয়ের মোতাবেক কাউকে কোনো দেশ থেকে কোনো অন্য দেশে পাঠানো যায় না। সুতরাং সেটার জন্য প্রথমে এটি প্রুফ করতে হবে যে তিনি দায়ী। শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া হত্যা আর মানবাধিকার লঙ্ঘনের মামলাগুলোকে এখনো বিচারাধীন বিবেচনায় রেখে ভারতের অবস্থান নিয়েও কথা চলছে। বাংলাদেশের পক্ষ থেকে অনেক সময় বলা হচ্ছে যে ভারতের সঙ্গে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই চুক্তি অনুসারে শেখ হাসিনাকে ফেরত দেওয়া অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে ভারত সরকারের। কিন্তু চুক্তির ধারাগুলি যদি কেউ অনুধাবন করেন, সেখানে লেখা আছে যে কারোর বিরুদ্ধে অভিযোগ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আনা হয়েছে বা তাকে হত্যা করার কোনো আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে ভারত সরকার তাকে নাও ফেরত দিতে পারে। বর্তমানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অবস্থা আর বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণে ধীরে চলার নীতি অবলম্বন করবে নয়াদিল্লি, এমনটাই মনে করেন পররাষ্ট্র কূটনীতি আর ভারতের রাজনীতির বিশ্লেষকরা। ডিবিসি নিউজ ডেস্ক।